ডাক্তার আমার সঙ্গে এখানে সবসময় একজনকে থাকতে বলেছে, তাই আমি বলছি তুই থাক আমার কাছে। বাবা তুমি এতটা উত্তেজিত হয়েও না। আমি বলছি তুই যাবি না। কি ভাবছিস? হ্যাঁ, সূর্যর থেকে আমার উপর তোর বেশি দায়িত্ব দিবা? আমি বলছি তুই যাবি না। তিস্তা, হ্যাঁ তিস্তা বলো। মেসোমশাই কেমন আছে বৌদিদি? একই রকম। তোমাকে না একটা কথা বলার আছে। হ্যাঁ বলো না। ইরার এক দাদা এসছে। ইরার দাদা? হ্যাঁ হঠাৎই। কিন্তু ও যে বললো ওর কেউ নেই। জানি না আমি কিছু, বৌদিদি এসে তো তাই বলছে। ঠিক আছে আমি আসছি। চলো দিদি, কি বলছিস? শিরার দাদা কি হয়েছে? ঠিক বুঝতে পারলাম না বাবা। আমার মন বলছে ডাক্তারবাবুর বড় বিপদ, আমাকে একবার ও বাড়িতে যেতে হবে। ডাক্তারবাবুর বিপদটাই তোর কাছে বড় হলো? এদিকে তোর বাবা যে মরতে বসেছিল সেটা তোর কাছে কিচ্ছু নয়। প্রাক্তন স্বামী তোর কাছে বাবার চেয়ে বড় হতে পারে না। প্রাক্তন স্বামীর জন্য তুই তোর বাবাকে ছেড়ে চলে যাবি, যে কোনোদিন তোর কদর করেনি, তার জন্য তুই এভাবে তোর বাবাকে ছেড়ে চলে যাবি দীপা? বাবা তুমি প্লিজ এভাবে বলো না। খারাপ লাগলো, হ্যাঁ খুব খারাপ লাগলো। কিন্তু তোকে যখন আমার চোখের সামনে ক্রমাগত অপমান হতে দেখি তখন আমার খারাপ লাগে না? কি কি পেয়েছিস তুই সূর্যর কাছ থেকে যে বারবার বারবার তুই ওর কাছে ফেরত যেতে চাস? বাবা তুমি প্লিজ এক্সাইটেড হও না। আমি বুঝি বাবা, আমাকে কষ্ট পেতে দেখলে তোমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু সম্পর্কের টান সম্পর্ক ঘুচে গেলেও থাকে, তাই তোমাকে যেতেই হবে। আর আমি নেই তো কি হয়েছে, তোমার আর এক মেয়ে উনি তো রয়েছে তোমার কাছে, আমি চলে আসবো। খুব ভালো, তুই সেই যাবি? বাবা দেখো, বিপদ না বুঝলে আমি কি তোমাকে এই অবস্থায় ছেড়ে যাই বলো? না তুই যাবি না, যাবি তুই আমার ছেড়ে যাবি না। বাবা তুই যাবি না, আমি তোকে যেতে দেবো না। কি করছেন আপনারা? এখন ওনাকে একদম উত্তেজিত করা যাবে না। আপনারা ভুলে যাবেন না মাইল্ড হলেও একটা অ্যাটাক হয়েছিল না। তোমার দাদা? হ্যাঁ, আমি অর্ণব সান্যাল। তা ইরা, তুমি তো এতদিন বলেছিলে তোমার নিজের কেউ নেই, পরিবারে কেউ নেই, তাই দাদা হঠাৎ করে কোথা থেকে এলেন? আমার সত্যি কেউ নেই, ও আমার পাতানো দাদা। আমি ওকে একটু ঘরে নিয়ে যাচ্ছি, চলো। দাঁড়াও, তুমি ওনাকে তোমার ঘরে নিয়ে যাবে, কিন্তু দিদিভাই তো এখন নেই। দিদিভাই? ও মানে সূর্যের মা? হ্যাঁ। কিন্তু ওনার বাড়ি না থাকার সাথে ইরার ঘরে যাওয়ার কি সম্পর্ক? কারণ চাবিটা দিদিভাইয়ের কাছে। মানে এই তোর ঘরের চাবি ওনার কাছে কেন? আপনার এত কথা জেনে কি লাভ বলুন তো? নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, সব কথা তো সকলকে জানানো যায় না, তাই না? তাই ইরা, তুমি তো তোমার দাদার সাথে একটু কথাই বলবে, তো এখানে বসেই বলে না? না মানে আসলে ও তো একটু হাত মুখ ধোবে, ওয়াশরুম যাবে। আচ্ছা, তো উনি বরং আমাদের গেস্ট ওয়াশরুমটাই এখন ইউজ করুন। এক মিনিট, রিতা, রিতা, হ্যাঁ ওনাকে একবার গেস্ট ওয়াশরুমটা দেখিয়ে দাও। হ্যাঁ যান আপনি, আসুন আসুন। ওরা চলে এসছে। ওর আরে তুমি চলে এলে কেন? এসো। ডক্টর সূর্য সেনগুপ্ত? কে?
পেন ড্রাইভটা কোথায়? কোথায় পেন ড্রাইভটা? পেন ড্রাইভটা দে দে। বল কোথায় পেন ড্রাইভটা? কোথায় পেন ড্রাইভটা? অর্ণব 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 এই যে সূর্য, এই যে আমি। ডক্টর সেনগুপ্ত, এই তুমি দেখতে পাচ্ছ না বাবা তোমাকে দেখে ভয় পাচ্ছে? তুমি একদম বাবার কাছে আসবে না। তোমরা চকলেট খাবে? আমার কাছে তোমাদের জন্য চকলেট আছে। চকলেট? না না, আমি চকলেট খাবো না। চকলেট খেয়ে নাকে পোকা হয়। ইনসুকুটি, চলো আমরা ঘরে যাই। এখানে তো বড়রা কথা বলছে। বাবা চলো ঘরে যাই। বৌদিদি, লোকটা কিছু করবে বলে আমার মনে হচ্ছে, কিন্তু কি করবে সেটা আমি বুঝতে পারছি না। আর আমার মন বলছে উনি বারবার করে দাদায়ের কাছে যেতে চাইছে, মানে দাদায়ের ঘরে যেতে চাইছে। তুমি তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, বাবা আর জেঠুকে কিচ্ছু এখন বলতে যেও না, নাহলে ওরা আবার অন্য ঝামেলা করবে। তুই কিন্তু যাবি না, আমি বলে দিলাম দীপা। তুমি উঠছো কেন? কি করছো? তোমার তো শরীরটা খারাপ। না না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তা উর্মি আমার দেখাশোনা করতে পারবে আমি জানি, কিন্তু আমি তোকে যেতে দেবো না বলে দিলাম। ব্যাস। আরে যে স্বামী তোকে ডিভোর্স দিয়েছে, তোকে এত কষ্ট দিয়েছে, তুই বারবার তার কাছেই। ঠিক, একদম ঠিক বলেছো তুমি। ওই রকম স্বামীর কাছে কোনো মেয়ের ফিরে যাওয়াই সম্মানের নয়। কিন্তু বাবা, সে এখন স্বামী কোথায় বলো তো? এত কিছুর পরেও এই তুই সূর্যের ওই বলছিস? হ্যাঁ বলছি, কারণ তুমি যাকে দেখলে সে এখন একটা বাচ্চা ছাড়া কেউ না। তুমি দেখলে না উনি কেমন তোমাকে বাচ্চার মতো জড়িয়ে ধরলো? বাবা, উনি কি আর আগে সেই ডক্টর সূর্য সেনগুপ্ত আছেন বলো? কিন্তু দীপা বাবা, তোমার সাথে আমার যুক্তি তর্ক ন্যায় অন্যায় এসব কিছু খাটে, কিন্তু ওনার বেলায় সেগুলো কি চলে বলো? উনি তো আর আগে সেই মানুষটা নেই। উনি এখন সোনার উপর থেকেও ছোট, দ্বীপের মতো হয়ে গেছেন। ওনার সাথে আমি এখন কি বোঝাপড়া করবো বলো তো? দিদি, তোর এত কিসের কষ্ট বলতো? না রে উনি, আমার কোনো কষ্ট নেই। আচ্ছা বাবা, তুমি যদি জানতে পারো কোনো বাচ্চা বিপদে পড়তে পারে, তুমি কি করতে? চুপ করে থাকতে? বলো কি করতে বাবা, বলো না। আমিও তো পারিনি, ওই সরল মুখটার দিকে তাকিয়ে আমিও নিজেকে আটকাতে পারিনি, কিন্তু তাই বলে। বাবা, তুমি আমাকে একটু সময় দাও, একটু সময়। একদিন তুমি ওনাকে ভরসা করে আমার হাত ওনার হাতে তুলে দিয়েছিলে। 7 পাকে ঘোরার সময় কিন্তু তুমিই ছিলে। সেই বিশ্বাসের আজ যে আমার মনে রয়ে গেছে। প্লিজ বাবা, তুমি আর ছেলে মানুষই করো না। ও ভালো হয়ে যাক, তারপর আমি ওকে জিজ্ঞাসা করব যে মানুষটাকে ও বাবা বলে ডাকলো, এত কিছু কাণ্ড হয়ে যাওয়ার পরেও সে একবার আমার কাছে এসে বলতে পারলো না, তাহলে সেই ডাকটা মিথ্যে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।